টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের টাইপিস্ট মজিবর রহমান বয়সের ভার আর প্রযুক্তির ঝড় উপেক্ষা করে তিনি আজও টাইপরাইটারের কিবোর্ডে ছন্দ তোলেন। ৩ দশকের বেশি সময় ধরে এই পুরনো মেশিনই তার জীবিকার একমাত্র অবলম্বন। এটা কতদিন যাবত করেন আপনি? 1997 সাল থেকে। 1997 সাল। আচ্ছা, এটা শিখলেন কোথা থেকে, কিভাবে আগ্রহ হলো এটার প্রতি? আমি ঢাকা থেকে প্রাইভেট পড়েতাম, ছেলেমেয়ে প্রাইভেট পড়ে চাকরির জন্য ঘুরছি, চাকরি পাইলাম না, ব্যর্থতা পরে নারায়ণগঞ্জ ওই কোর্টে চিত্রবাবু সে আমাকে বললো যে এই কলা ব্যর্থম এটা ঠিক, এটা থেকে চাকরি খাইতে পারবে। কলা ব্যক্তি আর এটা ঠিক করবো। কত সালে শিখছিলেন? হ্যাঁ, 94-95। আপনি পড়াশোনা কতটুকু? এই ঠিক কত সালে? 1986। আচ্ছা, আপনি তো বিয়ে শাদী করেন নাই, কেন করেন নাই? পালা খালিয়ে গেল, মানে মানুষ পাগল বলে এই জন্য করেন নাই। আচ্ছা, আপনি তো মোবাইলও চালান না, এই যে একটা জিনিস গান বাজান। আচ্ছা, এই কারণে আনেন না। তো এটা আসলে কত টাকা বিক্রি করা যায়, কোথায় কোথায় বিক্রি করেন? এই শিলবাড়া বলবো তো মুসুর দিয়ে কেন মনে পাই না, কেন আমাদের ভেঙ্গুরা 50 টিকা ভাড়া, বাচ্চা বাড়ি, কাবাডা বাড়ি, পাকুচি হাত মান্তা ভাড়া, রোড থাকি, হরিদুর থাকি, কুড়িয়ারা। তো প্রতিদিন কত টাকা বিক্রি করা যায়? 100, 100, 150, 200, 30 টাকা। কয় টাকা লাভ থাকে? 180 থেকে 150 টাকা। এই পোষে অল্প টাকায়, তাছাড়া আমার চলে। আচ্ছা, এটা তো কোথাও পাওয়া যায় না যে আপনি টিকায় রাখছেন, এটা কি কারণে টিকায় রাখছেন? সেটা আমার চা পান খাওয়া লাগে না, মানে জাস্ট খালি খরচ জোগানোর জন্য, অন্য কোনো ই নেই। তো কোথায় কোথা থেকে লোক আসে আপনার টাইপিং করতে? ওই খালি মজুর ফল নাই। আচ্ছা, নইলা থাকি। আচ্ছা, এই যে এইটা করতেছেন, এটা তো আপনার শুধু আপনি তো দলিলই করেন না, অন্য কোনো কাজ করেন? মানে এই যে স্ট্যাম্প গুলাই করেন, আর অন্য কোনো কাজ করেন না? অন্য কোনো কাজ আসেও না? এখানে বসেন কতদিন যাবত? 2007 থেকে। আর আদমদের থেকে আসছেন 2007-এ? না, শোনা ছিলাম 2005। অনেক বছর ধরে দেখতেছি আমরা, 10-12 বছর ধরে এনু দেখি। তারপরে ঢাকাতে কাজ করছে 8-10 বছর ধরে দেখি। আসলে একটা জিনিস হলো যে এই জিনিসটা নাই কোথাও, একটি ধরে রাখছে, এই জিনিসটা ঠিক রাখছে, এটা ভালো। একসময় টাইপরাইটার ছিল অফিস, আদালত, জমিজমার দলিল বা চুক্তিপত্র তৈরির মূল মাধ্যম। তবে প্রযুক্তির অগ্রগতিতে কম্পিউটার আর প্রিন্টারের কাছে গুরুত্ব হারিয়েছে এটি। তবুও ধনবাড়ী ও আশপাশের মানুষ আজও মজিবরের কাছে দলিল টাইপ করাতে আসেন। প্রতি সকালে মাহমুদপুর বাজারে ভাঙা চেয়ারে বসে শুরু হয় তার কাজ। কার্বন পেপারে দলিলের একাধিক কপি তৈরি করেন তিনি। মাসে আয় মাত্র 5 থেকে 6 হাজার টাকা। তবে বিয়ে না করায় এবং নিজের ভিটেমাটি না থাকায় এই স্বল্প আয়েই তার দিন চলে যায়। পুরনো মেশিন হওয়ায় যন্ত্রাংশ পাওয়া কঠিন, তবুও এই টাইপরাইটারই তার জীবনের অংশ। মজিবর বিশ্বাস করেন, নতুন প্রযুক্তি এলেও পুরনোরা কখনো হারিয়ে যায় না। টাইপরাইটারের খটখট শব্দে জীবনের গল্প বলে চলেছেন তিনি। স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল আহমেদের পাঠানো ফুটেজে নিউজ ডেস্ক, নিরালা টিভি।